এক একটা দিন পার করার পাশাপাশি আমরা চেষ্টা করেও কোনোভাবেই কাজের পরিমাণ কম করতে পারি না। তার সাথে প্রতিনিয়ত বেড়েই চলেছে মেন্টাল স্ট্রেস। আর এই মেন্টাল স্ট্রেস আমাদের পুরো দিন নষ্ট করে দেয়। কাজের কোনো স্পিড থাকে না, হাজারো কাজ পেন্ডিং থাকে। তাই কুকিং থেকে ক্লিনিং, সেলফ কেয়ার সব কিছুর একটা রুটিন সেট করে করলে আমাদের কাজের একটা হালকা প্রেশার থাকবে। আর এতেই আমাদের ঘরবাড়ির প্রতিটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যে কোনো কাজের জন্যই একটা রুটিনই পারে মেন্টাল স্ট্রেস দূর করে আমাদের রিল্যাক্স রাখতে। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে প্রথমে সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। অলরেডি সোনা বিছানা গুছিয়েছিল। বেড কাভার চেঞ্জ করাটা আমাদের প্রত্যেকের একটা রুটিনের মধ্যেই পড়ে। কাচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বেড কাভার পাতার পর ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। কিছুদিন পর পর এই বেড কাভারই আমাদের ঘরের একঘেয়েমি লুকটাকে দূর করে দেয়। একটা একটা দিন পার করার পাশাপাশি আমাদের প্রত্যেকের বয়সটাও বেড়ে চলেছে, যার ফলে আমাদের অজান্তেই শরীরে নানান প্রবলেম দেখা যায়। আমাদের ধৈর্য কমতে থাকে, ছোট ছোট কারণেই অল্পতেই আমরা টেনশনে পড়ে যাই। পরিবারের প্রত্যেকের পাশাপাশি শারীরিক কোনো প্রবলেম না থাকলেও 6 মাসে একবার বা বছরে একবার রুটিন কিছু চেক আপ করানো খুবই প্রয়োজন। আগামীকাল আমি কিছু ব্লাড টেস্ট করব, তাই আজকে মাছ মাংস ডিম কিছুই খাবো না। প্রতিদিনের মতো আজকে সকালে ব্রেকফাস্টে ডিমটাও খাইনি। এই ভেজিটেবল চপারটা অনলাইন থেকে কিনেছিলাম, আজকে প্রথম ইউজ করব। আপনাদের সাথেও শেয়ার করছি। এর অনেকগুলো পার্ট আছে, যার ফলে যে কোনো সবজি বিভিন্ন রকম সাইজে চপ করা যায়। স্লাইস করার জন্য দুটো অপশান আছে, একটা ভীষণই পাতলা পাতলা আর একটা মোটা, একটা পিলারও আছে। আমি আজকে করব চিড়ের পোলাও। আলু, গাজর, বিনস, পেঁয়াজ সব কিছু ছোটো ছোটো ডুমো ডুমো করে চপ করে নেব। প্রথমে আলু দিয়ে ট্রাই করছি। আলুর সামনের দিকটায় রেখে লিডের মতো অংশটা দিয়ে ঢেকে একটু চাপ দিলেই এই যে কি সুন্দর হয়ে গেল। আরও কয়েক পিস করে দেখাচ্ছি। যে কোনো জিনিস কাটতে একটু তো সময় লাগে, চিড়ের পোলাওতে ওই লম্বা লম্বা করে কেটে দিলে দেখতে ভালো লাগে না। এই তো কি সুন্দর একই সাইজের খুব কম সময়ে সব কিছু কাটা হয়ে যাচ্ছে। এইভাবে পেঁয়াজ, গাজর, বিনস সব কিছুই ঝটপট করে কেটে টিফিনটা আগে রেডি করব। গাজরগুলো ডুমো ডুমো করে কেটে এক পিস আলু বড় বড় যে পার্টগুলো রয়েছে তার মধ্যে করে দেখাচ্ছি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর একই মাপের সবজি কাটার জন্য আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সব শেষে একটু গাজর স্লাইস করে দেখাচ্ছি। প্রথমে খুব পাতলা পাতলা করে যেটা আছে সেটাতে ইউজ করে দেখালাম। প্রথমে এই যে এইটার মধ্যে সেট করে নিয়ে তারপরে স্লাইস করতে হবে। প্রত্যেকটাই এই পার্টটায় সেট করে তারপরে কাটা যাবে। যাই হোক, এখন সব কিছু ইউজ করছি না, লাস্টে ওই ঝিরিঝিরি কাটা যায় সেটাও ইউজ করে দেখাচ্ছি। চিড়ের পোলাও ভীষণই ভালো ব্রেকফাস্টের জন্য, আর এটা ভীষণ হেলদি। কয়েকদিন হলো চিড়ে আনা হয়েছে, তা করব করে আর করা হয়নি। সকালে তো আমি ভাত রুটি সেভাবে খাই না, আর প্রতিদিন ব্রেকফাস্টে দুটো ডিম সিদ্ধ নিই, তার সাথে আমন্ড, কাটালি কলা এরকম টুকটাক থাকে। তো আজকে ভাবলাম যে এই ব্রেকফাস্টটাই করি, আর সোনাও কলেজে টিফিনে নিয়ে যেতে পারবে। চিড়েতে প্রচুর পরিমাণে ধানের খোসা থাকে আর ময়লা থাকে। এই ধানের খোসা বাই চান্স যদি গলায় আটকায় সেটা ভীষণ ডেঞ্জারাস। তাই জল থেকে ছেঁকে ছেঁকে বারবার করে ধুয়ে নিয়ে এটাকে একটু জল ঝরতে রেখে দেব। চিড়ে খই এগুলোতে ধানের খোসা একটা দুটো হোক থাকবেই, এটাকে ভালো করে বেছে তারপরেই খাওয়াটা উচিত। এদিকে এই যে সমস্ত সবজি, কারি পাতা, কাঁচা লঙ্কা সব কিছু এক জায়গায় রেডি করে তারপরে এই যে কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে বাদামগুলো ভেজে নেব। চিড়ের পোলাওতে কাজু বাদামের থেকে এই চীনা বাদামই বেশি ভালো লাগে। একটু লাল লাল করে ভেজে তুলে আর একটু ঘি দিয়ে আর অল্প একটু তেল দিয়ে কারি পাতাটা দেব।
আর কারি পাতার ফ্লেভারটা চিড়ের পোলাওতে অসাধারণ লাগে। কারি পাতা দিকে খাওয়াও ভালো। কারি পাতা দিলে একটু তেল ছেটে, তাই আমি সবসময় এরকম ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কারি পাতা দিই। তারপরে এই যে নর্মাল যেভাবে চিড়ের পোলাও করে, সবজি ছাড়াও করা যায়, তবে শীতকাল তো, এখনই তো সবজি খাওয়ার বেশি সময়। আর সারাদিন যেরকমই হোক না কেন একটু চেষ্টা করি সকালের দিকে ব্রেকফাস্টটা হেলদিভাবে করার। সারা রাত অনেকটা সময় এমটি স্টমাকে থাকার পর 1 গ্লাস উষ্ণ গরম জল, তারপরে হেলদি ব্রেকফাস্ট। আমি এতে তেল খুবই কম ইউজ করেছি আর বেশি পরিমাণে ঘি দিয়েছি। এরপর এটা মোটামুটি হয়ে গেলে এর মধ্যে একটু কিশমিশ, তারপরে চিনি, সব কিছু ভালো করে মিশিয়ে নামানোর আগে আবারও একটু ঘি দিয়েছি। খুব ঝরঝরে হয়েছিল এই চিড়ের পোলাওটা, আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। একটুখানি হলুদ দিয়েছিলাম, হলুদ দিলে কালারটা বেশ সোনালি হয়। আমার আবার ওই পুরো সাদা সাদাটা দেখতে ভালো লাগে না। এই তো রেডি। শোনার জন্য টিফিন বক্সে রেডি করে আমি গরম গরম এখনই আগে খেয়ে নেব। সকালবেলা খুব বেশি সময় খালি পেটে থাকি না। যাই হোক, সোনাকেও বললাম যে অল্প একটু খাবি নাকি, তো ও এখন খেলো না। ও আবার খুব বেশি চিড়ের পোলাওটা পছন্দ করে না, এর থেকে সুজির যে পোহাটা সেটা বেশি পছন্দ করে। তবে সব কিছু খাওয়ারই একটা অভ্যাস থাকা খুবই দরকার। সকাল থেকে তো সেইভাবে কিছু খাইনি, সত্যি কথা বলতে খুব খিদেও পেয়ে গেছিলো। তা আগে এই যে নিশ্চিন্তে বসে আগে খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে যেটুকু যা কাজ আছে সেটা করতে করতে এদিকে সোনাও কলেজে যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে গেছে। ওকে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। এই টাইমে একা দিলে একদমই খেতে চাইবে না। সোনার ঘরের কিছু ডাস্টিং এখনও বাকি রয়েছে, তা ও ঘরে বসে পড়ছিল, তা ভাবলাম ও যাওয়ার পরই করব। ড্রেসিং টেবিলের এই ওপরটা মনে হয় রোজই একবার করে ডাস্টিং করলে ভালো হয়। সমস্ত কিছু সরিয়ে তো আর রোজ ক্লিন করা সম্ভব হয় না। যাই হোক, হালকা হাতে এই কসমেটিকের এই জায়গাটা ভালো করে গুছিয়ে আজকে সাইডের এই ড্রয়ার মতো অর্গানাইজারটার ভেতরটা ভালো করে পরিষ্কার করে নেব। এই ড্রয়ারটা ছোট হলেও খুবই ইউজফুল, আর এই ড্রয়ারের ভেতরে কোনো কিছু সেইভাবে গোছানো থাকে না। ওই ছোট ছোট ইয়ারিং থেকে ক্লিপ, ঘড়ি, বিভিন্ন কিছু রাখা থাকে। আমার কাছে তো এটা ভীষণ প্রয়োজনীয় একটা অর্গানাইজার বলতে পারেন। প্রথম ড্রয়ারটায় মেয়ের ছোট ছোট অনেক কাজল, তারপরে ক্লিপ, এই সমস্তই রাখা থাকে। এটা খুব একটা গোছানো হয় না, তবে পরিষ্কার করা হয়। আটকানো থাকলেও কোথা থেকে যে এত ধুলো আসে বুঝে পাই না। যাই হোক, এগুলো গুছিয়ে রাখা কখনো সম্ভবও হয় না, কারণ পরে না কোনোটাই। কোথাও গেলে ওই একটাই হয়তো পড়বে, কিন্তু সব কিছুই এখানে রাখা থাকে। সেকেন্ড ড্রয়ারটায় আমার খুবই অল্প কটা কানের রয়েছে। প্রথমটা এতদিনে একবারই পরেছি। আমি এইভাবে একটা কাগজের মধ্যে সেট করে রাখি, এতে খুঁজে পেতে সুবিধা হয়। এই ব্ল্যাক কালারের মাটির যেটা রয়েছে সেটা সোনাঝুরি হাট থেকে নিয়েছিলাম, আর নীলটার সাথে একটা হাড়ের সেটও রয়েছে, সেটা আমার বোন দিয়েছিল। একটা সময় ঝুমকোর এত বেশি নেশা ছিল, অনেক বড় বড় অক্সিডাইজের ঝুমকো পরতাম। ছোট ঝুমকোটা আমার খুবই ফেভারিট বলতে পারেন, না হলেও এটা 13-14 বছর আগের কেনা। ব্ল্যাক কালারের ওই 3 কোনা কানেরটা, সেটাও 11-12 বছর আগের। বাদবাকি আরও একটা বক্সে রয়েছে নিচে। তবে পছন্দের কিছু কিছু জিনিস আমি ভীষণ যত্নে রাখি। আমার গোল্ড জুয়েলারি খুব একটা ভালো লাগে না, শখে 2-1টা যাও কিনেছি, তবে পরা হয় না। আর এখন তো এমন হয়েছে কোথাও গেলে কানের চেঞ্জ করতে ইচ্ছেই করে না, খুব বড় বড় অনুষ্ঠান ছাড়া চেঞ্জ করিও না। হাতের এই ব্যাঙ্গেলসটা, এটা কলকাতার ওই হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। পরলে বেশ ভালো লাগে দেখতে, তবে জানেন একদিনও এখনও পরা হয়নি। তাই যে কোনো কিছু কেনার সময় হাজবেন্ড কখনো কিছু বলে না, তবে মেয়ে একটু বকাবকি করে। আর এই অক্সিডাইজের হাড়ের সেটটা আমার বর্তমানে খুবই প্রিয় একটা জিনিস। এটা অনেকবার পরেছি। এর মধ্যে লম্বা একটা কানের রয়েছে,
ঘরের প্রতিটা জায়গা, ছোট ছোট ড্রয়ার থেকে সেলফ, সমস্ত কিছু একটু সময় নিয়ে ক্লিন করে নিলে সব সময় ঘরের সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একবারে কাজের প্রেশারও থাকে না এতে, আর টেনশনও কম হয়। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন একটু স্কিন কেয়ার করে নেব। সারাদিনের কাজের মধ্যে মাঝে মাঝে একটু নিজের জন্য সময় বের করা, সেলফ কেয়ার করা, কিছুটা স্কিনের যত্ন নেওয়া, এগুলো করলে না অনেকটা রিল্যাক্স ফিল করা যায়। মনে হয় যে না, নিজের জন্য তো কিছু একটু করলাম। প্রথমেই এই যে কটনের মধ্যে মাইসিলিন ওয়াটারটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আজকে অনেক দিন পর স্ক্রাবিং করব, তাই তার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে দুবার করে ফেস ওয়াশ করে নিয়েছি। আর ইউজ করেছি ডক্টর শেটের ফেস ওয়াশটা, এটা ভীষণই ভালো। জোবিজের স্কাবারটা আমি বহু দিন ধরে ইউজ করছি, আর এর মধ্যে ডিট্যান আছে, তাই এক্সট্রা করে ডিট্যান করার কোনো প্রয়োজন পড়ে না। 5 মিনিট লাগবে একটু ড্রাই হতে, তাই ততক্ষণে ভাবলাম যে একটুখানি পায়ের নেল পালিশ পরে নিই। অনেক দিন হয়েছে পরাই আর হচ্ছিল না। নেল পালিশ রিমুভার দিয়ে নেল পালিশটা তুলে ভালো করে ধুয়ে তারপরে নতুন করে নেল পালিশ ইউজ করি। রিমুভারের ওপরে কখনোই নেল পালিশ ইউজ করা উচিত না, একটু পাটা ধুয়ে তারপরে ইউজ করি। যাই হোক, অনেক দিন পর এই মিষ্টি লাল রঙের নেল পালিশটা ট্রাই করলাম। সময়ের সাথে আমাদের রুচি, খাওয়া দাওয়া, সাজগোজ সব কিছুরই পরিবর্তন হয়। বরাবরই লাইট কালারটা ভীষণ পছন্দ করি, তবে ওই যে শখে একটু ডিপ কালার কেনা হয়ে যায় আর ইউজ করা হয় না। আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি। হাজবেন্ড বাড়িতে নেই, 2 দিন হলো, অফিসের কাজে মুম্বাই গেছে। তা রান্নাবান্না কম থাকলে ঘরের অনেক কাজ করে নেওয়া যায়। এইভাবে ঘরের কাজের সাথে একটু নিজের যত্ন নিলেও মন খুব ভালো থাকে, যা আমাদের কাজ করতে অনেকটাই সাহায্য করে। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।